তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো? না করি না। করো তুমি। দেখেছি আমি, যদি আমার সামান্য কিছু হয় তো তোমার কি অবস্থা হয় আমি দেখেছি। আমার চিকিৎসাও তুমি করো, আমাকে আমার ওষুধও দাও। চিন্তা তো করো তুমি। মোটেও এমনটা নয়। হ্যাঁ তুমি করো। দেখো কিছু তো আছে আমাদের মধ্যে যেটা তুমি দেখাতে চাও না। নেই। কি নেই? ভাবি না তোমাকে নিয়ে। আমার তো মনে হয় তুমি আমাকে নিয়ে ভাবো। ভালোবাসা, ভালোবাসি আমি তোমাকে। কি বললে? আরেকবার বলো। ভালোবাসো? চন্দ্রকান্তা সরে যাও। ধীর, চন্দ্রকান্তা ঠিক আছে তুমি? সরে যাও। ধীর সরে যাও। ধীর, আমার মায়া শক্তি কাজ করছে না। কে লাগিয়েছে এই আগুন? কে? সামনে এসো। আরে আগুন নিভছে না কেন? এটা টুকটাক করে লাগানো হয়েছে। ধীর, ঠিক বলেছো তুমি, এটা টুকটাক করে লাগানো হয়েছে। এটা যতক্ষণ না তার লক্ষ্য পূরণ করছে এটা নিভবে না। ধীর, ধীর, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। চন্দ্রা, আমি বলছি ধীরকে ছাড়ো। ধীর, চন্দ্রকান্তা ধীর, আগুন তো ছড়িয়ে পড়ছে। তুমি সরে যাও, আমি দেখছি, আমি নিভানোর চেষ্টা করছি। চন্দ্রকান্তা ধীর, চন্দ্রা, তুমি এগিয়েও না। ধীর, ধীর, আমি আসছি। চন্দ্রকান্তা সরে যাও। বাঁচাও। ধীর, আগুন তো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি আসছি। না তুমি এসো না, তুমি পিছিয়ে যাও। আমি এই আগুন নেভানোর চেষ্টা করছি, তুমি এখানে এসো না। না ধীর, আমি যাচ্ছি। তুমি এখানে এসো না, শুধু এটা মনে রেখো,
যে ধীর তোমাকে ভীষণ ভালোবাসে। আমি থাকি বা না থাকি, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। এভাবে বলো না ধীর, আমি আছি তোমার সাথে। না ধীর, তোমার কিচ্ছু হবে না। ধীর, আমাদের দুজনের শক্তি এক হয়ে গেলে তৃতীয় শক্তি আমাদের মাঝে আসতেই পারবে না। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। না, তুমি এখানে এসো না, তুমি সরে যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাদেরকে একসাথে লড়তে হবে। আমি চেষ্টা করছি, কিন্তু তুমি এখানে আসবে না, ঠিক আছে? ধীর, কেউ তো আছে, কেউ তো আছেই যে আমারই রাজমহলে ঢুকে আমার ওপরে আক্রমণ করেই চলেছে। আর আমি বুঝতে পারছি না সে কে। একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আজ সকালের ঘটনাটাই দেখো, চন্দ্রকান্তা স্বয়ং আর আমি মরতে মরতে বেঁচেছি, আর এখন এটা, এসব কি হচ্ছে? আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কি করে এভাবে ব্যর্থ হতে পারি? ওরা এখনো একসাথে আছে। ওরা দুজন এখনো একসাথে আছে। আমি হেরে গেছি। কি করে সম্ভব? এই এই আওয়াজটা কোথা থেকে আসছে? স্বয়ং বিপদে পড়েনি তো? স্বয়ং, 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 তুমি ঠিক আছো তো? স্বয়ং, স্বয়ং তো ঘুমোচ্ছে। মনে হলো যেন আওয়াজটা এই ঘর থেকে পেলাম। এখানে তো সবকিছু ঠিক আছে। এই শব্দ কোথা থেকে আসছিল? স্বয়ং, স্বয়ং, দাঁড়ান রানীমা। তুমি আমাকে কেন আটকাচ্ছ? ভাই ঠিক আছে? হ্যাঁ, ও ঘুমোচ্ছে, তাই আমি আপনাকে আটকালাম। ও যদি ঘুমিয়েই থাকে তাহলে এই আওয়াজটা কিসের? এখন তো আর পাচ্ছি না। এখন থেকে আরো বেশি সতর্ক হতে হবে। মহলের বাইরে আর মহলের ভেতরে সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে হবে। মহলের প্রত্যেকটা জায়গায় প্রহরীর সংখ্যা আরো বাড়িয়ে দাও, বুঝেছো? ঠিক আছে মা। রানীমা, মহলে খালি বিপদ হচ্ছে, তাই কিছুদিনের জন্য আমরা এই বিয়েটা পিছিয়ে দিই, তারপর না হয় হবে। না, আমার বিয়ে পিছবে না। তোমার বিয়ে? মা, আমি বলতে চাইছি যে আর্যর বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে পিছবে না। হ্যাঁ চন্দ্রকান্তা, বিয়ে তো হবেই। যদি আমরা বিয়েটা পিছিয়ে দিই তাহলে শত্রুপক্ষ ভাববে আমরা দুর্বল হয়ে পড়েছি, ভয় পেয়ে গিয়েছি। কিন্তু এটা আমি হতে দেব না। এই বিয়ে সেই লগ্নেই হবে যে লগ্ন ঠিক হয়েছে। যদি এইবার শত্রুরা আক্রমণ করে তাহলে মৃত্যু হবে ওদের। বিজয়গড়ের রাজসভায় মহান পরাক্রমশালী সূর্যগড়ের মহারাজা প্রবেশ করছেন। নমস্কার। স্বাগত জানাই আপনাকে।
বিজয়গড়ে আপনাকে স্বাগত। তাহলে আমাদের দেখা সেই হলোই। রানী ইরাবতী, আমরা এখানে শত্রুতা করার জন্য নয়, সম্পর্ক স্থাপন করতে এসেছি। মহলে কিছু দিনের মধ্যে বিয়ে হবে, খুব মজা করব। হ্যাঁ, তুমি তো অনেক লাড্ডু খেতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে বলো, তুমি এখানে ভালো আছো তো মা? হ্যাঁ। ভীমার মৃত্যু সংবাদ শুনে সত্যিই খুব খারাপ লাগলো। রাজা অবন্তিমালা, আলাপ করিয়ে দিই। ইনি হলেন আপনার হবু সম্বন্ধী রাজা দক্ষ, আমার দাদা। নমস্কার। আর ইনি ওনার স্ত্রী নিশি বৌদি। নমস্কার। শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাই। কি দারুণ ব্যাপার, তাই না? এত বড় রাজ্যের রাজা আমাদের সম্বন্ধে, আমাদের তো ভাগ্যই খুলে গেল, তাই না? বাবা! সোনাক্ষী, সোনাক্ষী, কেমন আছো তোমরা? খুব ভালো। তুমি কেমন আছো? খুব ভালো। চলুন, লগ্ন বয়ে যাচ্ছে, আশীর্বাদের সময় হয়ে গেছে। চলো। মহারাজ, এ হলো সূর্যগড়ের হবু মহারাজ। দাদা, রাজা নয়, সূর্যগড়ের জামাই। হ্যাঁ, সেই মানে জামাই। আমাদের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা গ্রহণ করো। আমি তো শুধু ভগবান বিষ্ণুর কাছে এটাই প্রার্থনা করি যে সোনাক্ষীও যেন এমন এক ভালো জীবন সাথী পায়, ঠিক যেমন শতাক্ষী পেয়েছে। আমার জীবন সঙ্গীও আমি এখানেই পাবো বাবা। হে ভগবান, আমি ধীরকে না পাই, ওর ভাই হলেও চলবে। এইবার তোমরা একে অপরকে আংটি পরিয়ে দাও। এটি মহাসাগরের সঙ্গম থেকে পাওয়া বহু মূল্যবান মুক্তের আংটি। নাও, এটা পরিয়ে দাও। এটা আসল নাগমণির খুব মূল্যবান আংটি। শতাক্ষী মা, আমাদের হবু জামাইকে এটা পরিয়ে দাও। তো এটাই হলো বিয়ের প্রথম নিয়ম। হ্যাঁ, এই নিয়মের পরে আসে কথা দেওয়ার পালা, যাকে 7 পাকে ঘোড়া বলে। এখন তো সবে আশীর্বাদের আংটি পরানো হচ্ছে। নাও, আমরাও বিয়ের প্রথম নিয়ম পালন করে ফেললাম। কিন্তু আমি তো আংটি নিয়েই আসিনি। আমি তো ভেবেছিলাম হয়তো শুধু ওদের সাথে সাথে আমরাও 7 পাক ঘুরে নেবো আর আমাদের আবার বিয়ে হয়ে যাবে। এভাবে মুখ শুকনো করো না, নিয়ম তুমি পালন করেছো, তাহলে আমিও পালন করব। জাদু দিয়ে? ভালোবাসার জাদু দিয়ে। ভালোবাসা?
তাহলে তুমি স্বীকার করেই নিলে যে তুমি আমায় ভালোবাসো। না, আমি বলতে চেয়েছি সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক তখনই হয় যখন ভালোবাসা হয়। না, কিন্তু আমি তো জানি যে ভালোবাসা হওয়ার পরেই সম্পর্ক হয়। মানে? মানে শশা। ভালো লেগেছে? শশা? না, আংটি। খুব সুন্দর হয়েছে। চন্দ্রা, স্বয়ং আংটি পরানো তো হয়ে গেল, এবার একটু খাওয়া দাওয়া হয়ে যাক। মানে বলছি আশীর্বাদের অনুষ্ঠান তো হয়ে গেল, এবার আর তো কয়েকটাই নিয়ম বাকি আছে। না না, এত তাড়াতাড়ি না। এবার বিয়ের নিয়ম পালন একটু অন্যরকম ভাবে করব। এবার মেহেন্দি পরানো হবে, বর আর কনে নিজেদের হাতে একে অপরের নাম লিখবে। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করা যাক মেহেন্দির অনুষ্ঠান। চন্দ্রা, চলো না, আমাকে সাজিয়ে দেবে। ভাই এখন আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি একটা কাজ করছি, আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে সাজিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? ভগবান কিছু করবেন কিনা জানি না, মনে হচ্ছে আমাকেই এবার কিছু করতে হবে। এমন একটা কিছু যাতে আমরাও একে অপরের হাতে নাম লিখতে পারি আজকেই। আমার রাজকুমার। আচ্ছা, তুমি স্বয়ংকে মিথ্যে কথা বললে। আমি ভাবলাম সত্যি তুমি বিয়ের আয়োজন করতে যাচ্ছ। বিয়েরই আয়োজন করতে চলেছি, আমাদের বিয়ের, নিজের স্ত্রীর সঙ্গে। ধীর, তুমি মিথ্যে বলে চন্দ্রাকে নিয়ে গেছো। আমার চন্দ্রা, চন্দ্রা! ছাড়ো আমায়। বিয়ের নিয়ম পালন করছি আমি, আমাদের অসম্পূর্ণ ভালোবাসা পূরণ করছি। আর নিজের স্ত্রীকে আমি ভালোবাসছি। এভাবে নয়। তাহলে কিভাবে বলো? এভাবে। শোনো, এভাবে তাকিও না আমার দিকে। যদি আমি তোমার দিকে নাও তাকাই,
তাও আমি সব জায়গায় তোমাকে দেখি। সেটা তো ঘুমের ঘরে স্বপ্ন দেখা, কিন্তু এখন তো সামনে আছি। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি এখন আমার সামনে আছো আর আমিও তোমার কাছে আছি, আর আমরা দুজন ধীর, এখন না। আমি অপেক্ষায় থাকবো সেই সময়ের জন্য।